আমার গল্প পুরোপুরিভাবে কাল্পনিক। এই ভিডিওটির সাথে বাস্তবের কোনো মিল নেই। অনুগ্রহ করে ভিডিওটা দেখে কেউ খারাপভাবে মাথায় নেবেন না। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। অনুগ্রহ করে কানে হেডফোন গুলো শুনবেন। আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন, কারণ মা বাবার কেলানি বাচ্চা করতে জ্বালানি। নমস্কার, ধন্যবাদ। মা স্কুলের টিফিন রান্না করেছিল আর ছেলে সেই টিফিন চুরি করে খাওয়ালো নিজের বান্ধবীকে। তারপরের দিন খবর পাওয়া গেল যে তার বান্ধবী নিখোঁজ। পাড়ার লোকেরা বলছে সেই মেয়েটি অর্থাৎ মিষ্টির খোঁজ পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক এর পিছনের গল্প কি কি এমন হলো যে মিষ্টি নিখোঁজ। আমি তোমার লেগে সব করতে পারি জান। হ্যাঁ জান, তুমি আমাদের সত্যিই ভালোবাসো? হ্যাঁ জান, মিথ্যা বললে আমাকে বাগে খা। ও কথা বলবানি, চুপ। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। সঙ্গী আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী। সঙ্গী আমরা অমর সঙ্গী।
জুড়ে থাকুন আমাদের সঙ্গে। নমস্কার, আমি হচ্ছি প্রদীপ সাহা। 10 ঘন্টা নিউজ চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো এখানে বক্তব্য হচ্ছে যে মিষ্টির এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তো এখানকার স্থানীয় লোকেদের মুখে আসুন কি বক্তব্য আছে শোনা যাক। আসুন। তো এখানেই দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা খুবই অবাক এবং হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটার কাছেই জানা যাক কি হয়েছে। দাদা আপনি বলুন। হ্যাঁ এই থাম, আর জলদি বল, কালকে ধনকামড়া এলাকায় ফের রিপোর্টিং করতে যেতে হবে। কে রে ভাই? চ আর যে কথা বলতে পারে তাকে আনো না, যে কথা বলতে পারে সে আসুন। আরে দাদা আপনি আসুন, আপনার নাম কি? আমার নাম ঈশান বায়ুদে। আচ্ছা, তো ঈশান বায়ুদে বলতে দিন আগে। ঈশান বায়ুদে, নৌসদ অগ্নিদে। আচ্ছা, তো নৌসদ অগ্নিদে। আরে নামটা পুরো বলতে দেবেন তো। ঈশান বায়ুদে, নৌসদ অগ্নিদে, উজ্জ্বল আলো দে। আচ্ছা, তো নামটা পুরো বলতে দিন, আগে থেকে কথা বলবেন না। আচ্ছা, ঈশান বায়ুদে, নৌসদ অগ্নিদে, উজ্জ্বল আলো দে, ঊর্ধ্বশ্রী শ্যামলাকান্ত বিশদে, বিমল সৈয়দ আলী মোল্লা। আচ্ছা, এটা কি আপনার নাম বললেন না আপনার পুরো পরিবারের নাম? না, এটা মোর নাম। আচ্ছা, তো শ্রী শ্যামলাকান্ত। শ্রী শ্যামলাকান্ত না। আরে যাই হোক, একটু বলুন কি হয়েছে। না আপনি বলুন না, আর নাম দরকার নেই। ঠিক আছে বলুন। ওই তো হুলাকে দেখি ঘর থেকে একটা কালো পলিটিক্স নাকি বলে, পলিথিন নিয়ে রোডে দৌড়াতে দেখিলুম। আচ্ছা, তারপর ওরা আমি পিছন দৌড়াতে গিয়ে দেখতেছি হুলার মিষ্টি পার্কে দুজনে বসে আছে। আচ্ছা, আর তারপরে দুজনে কি কথা কইটা ছিল, আমি বুঝতে পারিনি কটাটা, দুজনে কি কটা কইটা ছিল। তারপর দেখি এক ঠাঁয়ে প্রায় অনেকক্ষণ ধরে দুজনের চোখের দিকে এক টানা চেয়েছিল, এক টানা প্রায় ঘন্টাখানেক হবে ওরম চেয়েছিল। তারপরে আমি দেখি দুজনে একসাথে উঠে চলে গেল। ওই অরটাকি দেখিছি, তারপর আর জানি নে। তো উভয় পক্ষ একই কথা বলছে, কথা শুনে যা জানা গেল, কিন্তু দিন থেকে রাত হয়ে গেল, এখনো পর্যন্ত মিষ্টির কোনো সন্ধান পাওয়া যায়নি। তো মিষ্টিকে নিয়ে এখন সবার একই প্রশ্ন যে মিষ্টি কেমন আছে, মিষ্টি কি কোনো খারাপ কিছু হয়েছে, মিষ্টি কি কিডন্যাপ, মিষ্টি কি ভালো আছে আদেও? তো চলুন দেখা যাক এইদিকে। আরে আপনি সরুন না, বহুত গন্ডগোল করছেন। চল লাগছি, অটো ডিস্টার্ব করে, ঠিক আছে চল লাগছি। আচ্ছা, তো মিষ্টি কি শেষ পর্যন্ত কিডন্যাপারদের হাতে পড়লো? তো আমরা দেখবো শেষ পর্যন্ত একদম। কি শুনলাম মিষ্টিকে পাওয়া গেছে? মিষ্টিকে পাওয়ার পর এখানকার গ্রামবাসীরা খুবই অবাক হচ্ছে এবং তারা খুবই খুশি এবং তাদের গান খুবই শান্তি। আরে গায়ে হবে গায়ে। আচ্ছা তুই চুকার, যা হচ্ছে। আচ্ছা চলো মিষ্টির কাছেই দেখা যাক, মিষ্টির কাছে মুখে শোনা যাক যে কি হয়েছিল ওর সাথে। তো চলো ক্যামেরাম্যান আসো, মিষ্টির সরাসরি হতে যাচ্ছি আমরা। তো মিষ্টি, এতদিন ধরে তুমি নিখোঁজ ছিলে, গ্রামের লোকেরা তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিল যে তুমি শেষ পর্যন্ত ফিরে আসলে। তো তোমার সাথে এমন কি হয়েছিল আমাদের অডিয়েন্স বা দর্শক বন্ধুদের জানান একটু, বা জানাও। আমার সাথে হুলার পার্কে দেখা হয়েছিল, ঠিক আছে। তারপর হুলার সঙ্গে পার্কে দেখা করার পর হুলা আমাকে বলেছিল আজ ঠিক বিকেল 5টার সময় ফুলদিঘির চাপাতলা নিম গাছের নিচে দেখা করতে। আর সেদিনে আমি দেখা করতে গিয়েছিলাম 5টার সময়, কিন্তু আমি বুঝতে পারিনি সকাল থেকে দিন হয়ে কখন যে রাত হয়ে গেল। হুলার অপেক্ষা করে আমি বুঝতে পারিনি, কিন্তু হুলার দেখা পাইলাম না। হুলা তুমি কই? হুলার দেখা পাচ্ছি না। এদিকে আসুন। তো দেখতে পেলেন, এমন নিব্বানিব্বি চোরাদের জন্য সমাজ আজকে ধ্বংসের পথে। এমন নিব্বানিব্বি চোরাদের জন্য কোনোদিনও আপনার এই মূল্য সময়টা নষ্ট করবেন না, যেমন আমি করেছি। তো আমাদের সমাজকে শেখানো হচ্ছে যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। এই দুধের শিশু নিব্বানিব্বিগুলো ভালোবাসা দিয়ে তাদের গ্লোবাল ওয়ার্মিং ছড়িয়ে রেখেছে। তো 10 ঘন্টা চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আরো এইরকম ভিডিও নিয়ে আসবো। মিষ্টি তোর মাকে। আপনারা দেখতে পেলেন আমাদের এই যুব সমাজ আজ কতটা খারাপের পথে। এইসব নিব্বানিব্বিদের থেকে দূরে থাকুন এবং চারিদিক চোখ খোলা রাখুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। আর এইসব ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
আমাদের চ্যানেলের নাম রং বয়েস। আর এরকম নিত্য নতুন গল্প নিয়ে আমরা আবার আসব, আবার আপনাদের কাছে মন জয় করব। নমস্কার। পিছনে তোকে ঘুরতে বলছি। লোক আছে বা এলাকার লোক আছে, তাদের মুখে